আসসালামু আলাইকুম। আমি ফারজানা নরসিংদী থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বারান্দায় চলে এসেছি। বারান্দায় এসে দেখি ঘুম থেকে উঠে বারান্দার রাতে বৃষ্টি হয়েছে হালকা। বারান্দার গাছগুলোই বৃষ্টির পানিতে কেমন যেন কাদা কাদা হয়ে আছে, ধুলা ধুলা। দেন আমি একটু স্প্রে করে পানি দিয়ে গাছের পাতাগুলো ধুয়ে দিচ্ছিলাম। বৃষ্টির পানিতে যতটা ধোয়া হয় সব ক্লান্তি দূর হয়ে যায়, সেটা কি আর বোতলের পানিতে ধুয়ে হয় না। তারপরেও চেষ্টা করছি আর কি। চলে আসলাম রুমের মধ্যে, বিছানাটা একটু গোছাই নেব, দেন বাকি কাজ সেরে নেব। মেয়েকে নাস্তা করাই দেবো, আমি নাস্তা করব। তারপরে আপনাদের সাথে আবার আমার লাইফের যে কাজকর্ম আর কি সেগুলো নিয়ে আসবো। বিছানাটা গোছাই নিচ্ছি। এই যে আমি বিছানা ঝাড়ু দিচ্ছি না, এটা আমার মেয়ে করবে। সে হাতের মধ্যে কাড়াকাড়ি দিইনি ঝাঁটা, সেজন্য দেখুন কিভাবে রাগ করে বসে আছে। তারপরে যেই ক্যামেরাটা সামনে নিয়ে এসেছি অমনি হেসে দিয়েছে, বলে তুমি আমার দিকে তাকাচ্ছ তো আমি হাসবো না? পাকা বড়ি একটা আমার, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। ক্যামেরা দেখে সে সামনে শুরু করে দিয়েছে তার ছড়া বলা, ওড়াধরা সে ছড়া বলাই যাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন। আচ্ছা, সে ছড়া বলতে থাকুক, আর আমি আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে পারেন, ভালো লাগা মন্দ লাগা, আমি খুশিই হব। এখন 11টা বাজে, আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি মা মেয়ে। দেন চলে আসলাম আমের আচার বানাবো বলে। এখানে 1 কেজি আম আছে। আমগুলো ভালোভাবে ছিলে ফালি ফালি করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখাই রোদে শুকাই নেব। 2 ঘন্টা রোদে শুকাই নেওয়ার পরে ফিরে আসছি চুলার পরে। এখানে গোটা শুকনা মরিচ, ধনিয়া, পাঁচফোড়ন, জিরা একটু টেলে নিচ্ছি একসাথে। তারপরে এটা গ্রাইন্ডারে দিয়ে ঠান্ডা হলে গ্রাইন্ড করে নেব। দেন আমি গুঁড়াটা রেখে দিয়ে চুলার উপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু গরম হলে শুকনো মরিচ দিয়ে দেবো 2টা ফোড়ন হিসাবে। দেন একটু পাঁচফোড়ন দেব আর তেজপাতা দিয়ে আমি আমগুলো দিয়ে দেব। আমি জানি আপনাদের মতো আমি অত ভালো রাঁধুনি না, তারপরেও আমি যেভাবে করছি আর কি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। আর যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আমটা তেলের উপরে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আখের গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড় দিয়ে আমি নাড়াচাড়া করব। আখের গুড়ের পানিটা শুকাতে যতটুকু টাইম লাগবে ততটুকু আমটা সিদ্ধ হয়ে যাবে আমার আমটা। দেন শেষ পর্যায়ে এসে আমি সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু বেশি হয়েছিল মনে হলো, তাই একটু অল্প করে রেখে দিলাম। আচারটা যখন দেখব খুন্তির স্বাদ থেকে পড়ছে না, সেই মুহূর্তে মনে করব আচারটা হয়ে গেছে। নামাই নিলাম। এই তো আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি তো কাচের জারে ঢোকাই নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।